হ্যালো গাইস, চলে এসেছি আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটাও কিন্তু আমরা স্টেশন থেকে শুরু করছি। তো এখন আমরা আছি কৃষ্ণপুর স্টেশনে, আর আমরা এখন যাব ভাবতা। তো ভাবতে যাওয়ার একটাই কারণ, আজ তোমাদের দাদা ভাইয়ের একটা এক্সাম আছে, তো সেটা দিতেই যাচ্ছি। তো আজকে জার্নিটাতে আমরা কি করছি সেটা তোমাদেরকে আমরা একটু একটু করে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তোমাদের মহান দাদা ভাই, যিনি বইয়ের একটা পাতাও না পড়ে ফুল কনফিডেন্স নিয়ে চলে যাচ্ছেন পরীক্ষা দিতে, সঙ্গে আমাকেও ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं? যাই হোক, ভিডিওটা আমি একদমই বড় করতে চাই না, তাই এই যে টিকিট কাউন্টার থেকে তোমাদের দাদা ভাই দুটো ভাবতার টিকিট কেটে নেয়, আর তারপর আমরা এক তুড়িতেই কৃষ্ণপুর থেকে ভাবতা পৌঁছে যাই। তো দেখো, এখন আমরা তোমাদের দাদা ভাইয়ের এক্সাম সেন্টারে পৌঁছে গেছি, আর এক্সাম সেন্টারের নামটা হচ্ছে ভাবতা আজিজা হাই মাদ্রাসা। আর সেন্টারটা কিন্তু একদমই স্টেশনের পাশে ছিল। তো ওই দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু ভেতরে চলে গিয়েছে, কারণ 10:30টার মধ্যেই কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছিল। তো তারপরে আমি চলে আসি, আর এইখানে বাইরে একটা দোকানে অপেক্ষা করি। কিন্তু কি বলতো, এই জায়গাটায় মানে প্রচণ্ড রোদ লাগছিল, সেই জন্য আমি ভাবি যে এখান থেকে চলে যাই সোজা স্টেশনে, কারণ স্টেশনে যেহেতু ফ্যান চলছিল, তো ভাবি যে ফ্যানের নিচে গিয়ে বসাটাই মানে বেটার হবে আমার জন্য। কিন্তু স্টেশনে এসে দেখি কি স্টেশন পুরো ফাঁকা, আমি ছাড়া আর কেউ নেই। তো আমি ভাবি কি এর চাইতে হয়তো আর ভালো কোনো চান্স পাওয়া যাবে না সিনেমা দেখার জন্য। তো আমি আমার ফোনে ধূমকেতু সিনেমাটা চালাই, কারণ এটা লাস্ট সিনটা আমার দেখা হয়নি। তো ভাবি কি যতক্ষণ তোমাদের দাদা ভাই পরীক্ষা দিচ্ছে ততক্ষণ আমি বসে বসে সিনেমাটা শেষ করে ফেলি। তো এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে আমি কাউকে আজ পরীক্ষা দিতে নিয়ে এসেছি। মানে আজ না নিজেকে কেমন বড় বড় মনে হচ্ছিল, মানে আমি তো যথেষ্টই বড় হয়ে গেছি, কিন্তু বেশ আজকে দায়িত্ববান মনে হচ্ছিল নিজেকে। তো এইদিকে সিনেমা দেখতে দেখতে ঘুরতে তখন 12:30 বেজে গিয়েছিল, আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, কিন্তু আমার কাছে কোনো খাবার ছিল না। মানে আমি কতটা বোকা, স্টেশনে আসার আগে আমার কিছু কিনে রাখা উচিত ছিল, কিন্তু আমি কিনিনি। তো আমি স্টেশনের বাইরের একটা দোকান থেকে একটা লেস আর একটা সল্টেড পাইপের প্যাকেট কিনে আনি। তো দেখো, ততক্ষণে কিন্তু স্টেশনে মানে অনেকজন চলেও এসেছে। আমার বেশ ভালো লাগলো, কারণ যেহেতু আমি একা ছিলাম আমার কিন্তু একটু ভয়ও করছিল, কিন্তু এখন আর ভয়ের কোনো কারণ নেই। তো আমি এখন স্টেশনে বসে এই চিপসগুলো খাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কি যখন আমি পরীক্ষা দিতে আসতাম আর বাবা আমায় নিয়ে আসতো, তো মানে তখন বাবা কিভাবে তার সময়টা কাটাতো। যদিও আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, বাবার কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নেই। তো মানে কীভাবে একটা মানুষ বসে বসে সময় কাটাতো, কতটা কষ্ট করতো আমার জন্য, আজ আমি বুঝতে পারলাম। তো এভাবেই আরও 1 ঘন্টা আমি স্টেশনের মধ্যেই কাটিয়ে ফেলি। তো দেখো, দেখতে দেখতে 1:30টা বেজে গিয়েছে। তো এখন তো তোমাদের এই দাদাভাইয়ের এক্সাম শেষ হয়ে গেছে। তো এবার আমি স্টেশন থেকে বেরিয়ে যাব, আর স্টেশন থেকে বেরিয়ে যেখানে তোমাদের দাদাভাই আমায় দাঁড়াতে বলেছিল সেখানে গিয়েই দাঁড়াবো, কারণ ওর কাছে তো ফোন নেই, সেহেতু ও তো আমায় তখন খুঁজে পাবে না। তো স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় যেতেই দেখি তোমাদের দাদাভাই ছুটতে ছুটতে চলে আসছে। তো এসেই আগে ফোনটা নিয়ে ও আগে ভাবতা থেকে বহরমপুরে 2টো টিকিট কেটে নেয়, কারণ এখন আমরা যাব বহরমপুর, কারণ আমাদের বহরমপুরে একটা কাজ আছে, সেটা করে তবে বাড়ি যাব। তো তারপর তোমাদের দাদা ভাইকে এক্সাম কেমন হয়েছে জিজ্ঞেস করি, তো তার রিয়াকশানটা দেখো। তো এরপর আমরা 1:50 ট্রেন ধরে চলে আসি সোজা বহরমপুর। আর আমাদের ফার্স্ট প্ল্যান ছিল কি প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর আমাদের কাজগুলো করব। কিন্তু পরীক্ষাটা এমন সময় শেষ হয় যে সমস্ত হোটেলে ভিড়, লাইন দিয়ে খেতে হচ্ছিল। তো আমরা খেতে না পেয়ে শেষ পর্যন্ত তোমাদের দাদা ভাই আমার জন্য নিয়ে আসে কদবেল মাখা। তোমরা তো জানোই কি মানে আমি কতটা ভালোবাসি কদবেল মাখা খেতে। তো এইখানে আমরা কদবেল মাখা খেতে খেতে চলে যাই প্রথমে বইয়ের দোকান। তো আজকে আমরা স্পেশালি বহরমপুর বই কেনার জন্যই আসি, কারণ আজকে আমার প্লাস তোমাদের দাদা ভাইয়েরও কিছু বই কেনার ছিল। আর আমি প্রথম থেকে দেখে আসছি তোমাদের দাদা ভাই তার যে কোনো বই এই বহরমপুরের এই দোকান থেকেই কিন্তু কিনে থাকে। এই দোকানে কিন্তু যে কোনো কম্পিটিটিভ বই পাওয়া যায়। আর এই দোকানটার নাম হচ্ছে সরস্বতী বুক স্টোর, আর অ্যাড্রেস হচ্ছে বিমলচন্দ্র রোড, শপ নাম্বার 2। আর এই দাদা কিন্তু সমস্ত বইয়ে বিশেষ ছাড় দিয়ে থাকে। তো তোমাদের যদি কারো বইয়ের প্রয়োজন হয় তোমরা অবশ্যই একবার এই দোকান থেকে নিয়ে যেতে পারো। তো আমাদের বই কেনা হয়ে গেলে এরপরে আমরা চলে যাই তোমাদের দাদা ভাইয়ের মোস্ট ফেভারিট নিরামিষ
নিরামিষ হোটেল রিমোতে। একমাত্র এখানে পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়ে থাকে। তো আমাদের এই 65 টাকার থালিতে ছিল ভাত, ডাল, 3 রকমের সবজি, ভাজা, আর আমরা নিয়েছিলাম একটা স্পেশাল থালি মটর পনির। এটার প্রাইস ছিল 55 টাকা। আর এতে ছিল 4 পিস পনির। পনিরের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল। নিরামিষ খাবার কিন্তু আমি মোটেও পছন্দ করি না, তবে এখানকার খাবারের স্বাদ ছিল অসাধারণ। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেল 5টার ট্রেনে আবার আমরা বাড়ি ফিরে আসি। তো আসার সময় তোমাদের দাদা ভাই রাস্তায় আমায় একটা চিকেন রোল কিনে দেয়, কিন্তু সেটা আমি পুরোটা খেতে পারিনি, তাই তোমাদের দাদা ভাইকেও অর্ধেক দিয়ে দিই। তো আজকে সারাটা দিন এভাবেই আমরা বাইরে বাইরে কাটিয়ে দিই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।